আগামী 12 তারিখ অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে, অথবা বিএনপি যাদেরকে সমর্থন দিয়েছে সেই ট্রাক প্রতীকে নির্বাচনে ভোট দিতে হবে। না হলে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে যারা ভোট দেয়নি, যাদের কারণে ট্রাক প্রতীক বা ধানের শীষ বিজয়ী হতে পারেনি, তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা দিয়েছেন কুমিল্লা 4 আসনে বিএনপি যিনি মনোনীত ঋণখেলাপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, ঘর বাড়ি সব পুরো সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলেছি আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার সাধারণ মানুষদেরকে, সাধারণ ভোটারদেরকে সেটা হুমকি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে ভোটের পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে। এখন নির্বাচন কমিশন অবিলম্বে এই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি তারেক রহমান সহ বিএনপি নীতি নির্ধারণী যারা নেতৃত্ব আছেন এই বিষয়ে অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। না হলে এই বক্তব্যের পরে কোনো সচেতন ভোটার, কোনো সচেতন মানুষ, কোনো সচেতন ব্যক্তি বিএনপিকে ধানের শীষকে ভোট দিতে পারে না। এটা হচ্ছে কথা। যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি বিএনপিকে ভোট না দেওয়ার কারণে কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে বিএনপি ভোট পাওয়ার অধিকার রাখে না, ধানের শীষ বাংলাদেশের মানুষের ভোট পাওয়ার অধিকার রাখে না। এটি হচ্ছে কথা, এটি সাধারণ সচেতন মহলের প্রশ্ন। আমরা চাই অবিলম্বে এই মঞ্জুরুল হাসান মুন্সীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করো এবং দলীয়ভাবেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার কথাগুলো কি ঠিক না ভুল কমেন্টসে জানান। পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে বাধ্য হয়।